আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে সুস্থ আছেন ও স্বাভাবিক আছেন। এই মুহূর্তে আপনারা আছেন সুজাতা মাইতি ইউটিউব চ্যানেলের সাথে। আজকে আমি আপনাদের কাছে কিছু বাইবেল থেকে তুলে ধরব। তো বাইবেলের বাক্য আজকে এখানে পরমেশ্বর পিতা তার পুত্র পবিত্র আত্মা তারা বলবে। তো এছাড়াও আপনাদের এখানে অসাধারণ সাক্ষ্য এবং সমস্যার জন্য প্রার্থনা নিতে পারেন। তো চলুন বন্ধুরা, ঈশ্বরের বাক্য দিয়ে আজকের ভিডিও শুরু করি। তো এই মুহূর্তে গীতসংহিতার 5-তে যাব, 1 অধ্যায়। হে প্রভু, আমার কথা শুনুন, আমি যা বলতে চাইছি তা বুঝে নিন। তাহলে আজকে আমাদের কথা কে বুঝবে? আমাদের পরিবার, স্বজন, আত্মীয়? না বন্ধুরা, আজকে আমাদের উত্তর একমাত্র সেই প্রভু যিশুর কাছ থেকে আসবে। হ্যাঁ, আমাদের মনের আশা কামনা সমস্ত কিছুটাই প্রভু যিশুর কাছ থেকে আসবে। আমরা ঈশ্বরের কাছে বলবো যে হ্যাঁ, আমি কি কথা বলতে চাইছি, আমার অন্তরে কি কথা আছে, কার জন্য প্রার্থনা করতে চাইছি, ও প্রভু যিশু জানতে পারবে। আর প্রভু যিশু জানাতে আমাদের উত্তর দেবে। হে আমার ঈশ্বর, হে রাজন, আমার প্রার্থনা শুনুন। তাহলে হে ঈশ্বর, হে আমার রাজন, আমার প্রার্থনা শুনুন। তাহলে আজকে আমরা বিনতি করে বলবো, হ্যাঁ, আমাদের প্রার্থনা শোনার জন্য, শুধু আমাদের জন্য না, আমাদের সারা ক্যালিসিয়া ভাই বোনদের জন্য আমরা প্রার্থনা করব আর প্রভু যিশুর চরণে রাখবো। আর প্রভু যিশু শুনতে তো বাধ্য হবে। কেন? আমরা একে অপরের জন্য চাইছি। আমরা পরমেশ্বর পিতা তার পুত্র পবিত্র আত্মা দ্বারা বলেছে সকলকে প্রেম করো। তো সেই প্রেমের সহিত আমরা প্রত্যেকটা সন্তানের জন্য চাইতে থাকি। হে প্রভু, প্রতিদিন সকালে আপনার সামনে আমরা আমার নৈবেদ্য রাখি এবং আপনার সাহায্য প্রার্থনা করি। তাহলে আমরা প্রতিদিন সকালে বন্ধুরা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবো। আমাদের পরিবার, আমাদের সন্তানেরা, স্বামীরা, প্রত্যেকটা ক্যালিসিয়া ভাই বোন যেন আমাদের ও পিতা পুত্র পবিত্র আত্মার দ্বারা যেন সুস্থ থাকে। আমরা কার কাছে প্রার্থনা করব? না, সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমাদের প্রত্যেকটা ক্যালিসিয়া ভাই বোনরা সুস্থ থাকে, সুস্থ সবল থাকে আর ঈশ্বরের কাছে আরাধনা করতে পারে। হে ঈশ্বর, মন্দ লোকেরা আপনার কাছে থাকুক এ আপনি চান না। দুষ্ট লোকেরা আপনার উপাসনা করে না। তাহলে মন্দ লোকেরা, আমাদের মধ্যে যে মন্দ অসুচি আত্মা থাকে, সেই মন্দ অসুচি আত্মাকে দূর করার জন্য প্রভু যিশু এসেছে। আজকে আমরা প্রত্যেকটা সন্তান পীড়িত হয়ে আছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ক্যালিসিয়া ভাই বোন যেন সুস্থ থাকে ও শয়তানের হাত থেকে। তো শয়তানকেও ঈশ্বর চুনা করেছে, কিন্তু শয়তানের থেকে পাওয়ার আমাদের বেশি দিয়েছে। কেন? 100% আমাদের দিয়েছে আর 70% শয়তানদের দিয়েছে। তো বন্ধুরা, কাদের পাওয়ার বেশি? আমাদেরই পাওয়ার বেশি, শয়তানদের নয়। শয়তানদের বিনাশ করার জন্য আমাদের ঈশ্বর চুনা করেছে। বোকারা আপনার কাছে আসতে পারে না, লোকেদের মন্দ কাজ করাকে আপনি ঘৃণা করেন। তাহলে বোকারা তো এখানে আসতে পারে না। না, তো বোকারা কেন বলেছে? বোকারা তো সত্য জেনে যারা ভুল করে তাদের দিকেই তো ঈশ্বর বোকা বলেছে। তো আজকে এখানে বলছে যে লোকেদের মন্দ কাজ করাকে আপনি ঘৃণা করেন। আমরা আগে সত্য বন্ধুরা কত মন্দ মন্দ কাজ করেছে, কত খারাপ কাজ করেছি, চুরি করেছি, একে অপরের প্রতি নিন্দা করেছি, কিন্তু বন্ধুরা আজকে ঈশ্বরকে পেয়ে আমরা সে পথে না যাওয়ার জন্য মন তৈরি করছি, যাতে না আমরা অন্যের জন্য ঘৃণা বস্তু হই। আমরা যেন অন্যের জন্য প্রার্থনা করতে পারি। বন্ধুরা, আমরা সেই সকল সন্তান এমনটা ভাবেই চলতে আছি। আপনি মিথ্যেবাদীদের বিনাশ করেন, যারা অন্য লোকেদের আঘাত করার জন্য গোপনে ফন্দি আঁটে, সেই সব লোকেদের আপনি ঘৃণা করেন। তাহলে বন্ধুরা, আগে আমরা অন্য লোকেদের কি করতাম না, আমরা বিনাশ করার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক কিছু করেছি। তো বন্ধুরা, আমরা তখন কি জানতাম এই সত্যটা কি আছে? না বন্ধুরা, আগে জানতাম না, কিন্তু এখন জেনেছি সত্য কি আছে। না, একে অপরের জীবন বাঁচানোর জন্য আজকে যিশু প্রভু আমাদের চুনা করেছে। সেই চুনা করার জন্য আজকে যেন না আমরা অপরের ক্ষতি করি, আমরা অপরের যেন না নিন্দা করি, আমরা অপরকে যেন না তাড়না করি, আমরা প্রত্যেকটা শত্রুকেও যেন প্রেম করতে পারি। আমাদের ঈশ্বর তাই শিখিয়েছি বন্ধুরা। কিন্তু প্রভু আপনার বিশাল করুণাধন্য হয়ে আমি আপনার মন্দিরে যাব। প্রভু, আমার আপনার প্রতি প্রীতি, ভীতি এবং শ্রদ্ধা সহ
আমি আপনার মন্দিরে মাথা নত করব। তো আজকে বন্ধুরা আমরা কার কাছে মাথা নত করব? বন্ধুরা তোমরাও তো জানো যে বাইবেলে কি লেখা আছে। আজকে আমরা সেই যিশু প্রভুর চরণে মাথা নত করব বন্ধুরা। তবেই দেখবে আমরা ফল পাবো, তবেই আমরা আশীর্বাদ পাবো। আর বন্ধুরা আমরা প্রত্যেকটা সন্তান যেন সেই প্রভু যিশুর চরণে এসে মুক্ত হতে পারি। কেন আমাদের সমস্ত পাপের বোঝা ও যিশু প্রভু নিয়ে গেছে। আজকে শুধুমাত্র আমাদের পরিত্রাণের জন্য বন্ধুরা আজকে আমরা এ ভুল যেন না করি, আমরা এই পথ থেকে যেন না সরে দাঁড়াই। আজকে বন্ধুরা প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করো যেন প্রত্যেকটা সন্তান পরিত্রাণ পেতে পারে। তো বন্ধুরা আজকে আজকে আমরা যে মন্দিরে মাথা নত করব, কোন মন্দিরে? আজকে সেই ঈশ্বরের মন্দিরে মাথা নত করে আজকে আমরা আসতে থাকবো। তো কেন বন্ধুরা? আজকে আমরা এখানে কিছু পাবো। হ্যাঁ বন্ধুরা, আমরা পাওয়ার আশায় আছি। আমাদের পরিবার সুন্দর থাকবে, আমাদের স্বামী সন্তানেরা সুন্দর থাকবে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের কেলিশা ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আমরা সুস্থ থাকবো। তো প্রভু আমার আপনার সঠিক জীবনযাত্রা আমার কাছে উদ্ঘাটন করুন। লোকেরা আমার দুর্বলতা খুঁজছে, তাই যেমনভাবে আমার বেঁচে থাকা উচিত তা আমায় দেখিয়ে দিন। তো বন্ধুরা আজকে আমাদের সঠিক জীবনযাত্রা কেমন না, আজকে আমরা ঈশ্বরের কাছে দুহাত তুলে প্রার্থনা করব, আর প্রভু যিশুর কাছে চাইতে থাকবো, পবিত্র আত্মা দ্বারা পেতে থাকবো, আর স্বর্গদূতের দ্বারা আমরা ঘিরা থাকবো। কেননা বন্ধুরা আমাদের আগু পিছু একটা শয়তান কি আমাদের দুষ্টু পরিকল্পনা করে, আমাদের ফন্দি আঁটে, আমাদের কিভাবে ফাঁদে ফেলানো যায়। তো বন্ধুরা আজকে যদি আমরা সেই যিশুর শরণালয়, কোনো সন্তান বিনষ্ট হবে না। আজকে প্রত্যেকটা সন্তান যিশু নামে পরিত্রাণ পাবে। কেন বন্ধুরা এখানে বলে গেছে যে লোকেরা আমার দুর্বলতা, তো লোকেরা দুর্বলতা খুঁজে কিন্তু আমার ঈশ্বর খুঁজে না। শয়তান দুর্বলতা খুঁজে, আমার ঈশ্বর খুঁজে না। আমার ঈশ্বর আমাকে ওঠানোর জন্য চেষ্টা করে। তো তাই যেমনভাবে আমার বেঁচে থাকা উচিত, তাহলে আমাদের কেমনভাবে বেঁচে থাকা উচিত? সমস্তটাই ঈশ্বর। কেন? আমাদের মায়ের গর্ভের আগে থেকে আমাদের চুনা করেছে, আমাদের কি ভালো কি মন্দ কি